অবশেষে ইরানের ফোর্দো সহ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। তবে ইরানের দাবি, এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের সম্ভাব্য বড় হামলার আশঙ্কা ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। দেখুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। শনিবার রাতে ইরানের আকাশসীমায় ঢুকে মার্কিন B-2 বোমারু বিমান থেকে একের পর এক শক্তিশালী বোমা ফেলা হয় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। স্যাটেলাইটে ধারণ করা ভিডিওতে দেখা যায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ধ্বংসের সেই ছবি। মাটির গভীরে 262 ফুট নিচে ফোর্দো পরমাণু কেন্দ্র, নাতাঞ্জ এবং ইস্পাহানে সফলভাবে হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোর্দোতে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করে মার্কিন বাহিনী। আমেরিকার সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন হামলায় ইরানের শক্তিশালী ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর বাংলাদেশ সময় সকাল 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা সফল এবং তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করবে বলে দাবি করেন তিনি। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে, নইলে ভবিষ্যতে আরো বড় হামলা করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে থাকবে না ইরানের দাপট। আমি বিশ্বকে জানাতে পারি, এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান। গত 40 বছর ধরে ইরান বলে আসছে, আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক। তারা হাজার হাজার আমেরিকান সহ বহু মানুষ হত্যা করেছে এই অঞ্চলে। তাই আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি, এটা আর চলতে দেয়া যাবে না। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফল অভিযানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় যুক্তরাষ্ট্রের হামলা অসাধারণ। ট্রাম্পের নাটকীয় এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA। দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এই 3টি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। سحرگاه امروز سایت‌های هسته‌ای کشور در فوردو، نتنز و اصفهان। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে ইরান। এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না তেহরান, বরং নির্ভুল নিশানায় আঘাত করা হবে। সংঘাতে মার্কিন সম্পৃক্ততা অত্যন্ত বিপজ্জনক হবে বলে সতর্ক করেছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণের চলাচলের উপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাশে দাঁড়িয়ে আক্রমণ করতে পারে চীন এবং রাশিয়াও। শরীফুল ইসলাম, ATN বাংলা।